মোহাব্বত ভালোবাসা নিয়ে, নবীর মোহাব্বত ভালোবাসা নিয়ে আপনাদেরকে সর্বপ্রথম শিরোনাম জানাই দিয়ে দেই। নবীর মোহাব্বত আর ভালোবাসার নামই হলো ঈমান। সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত আর ভালোবাসার নাম কি? জোরে বলেন, জোরে বলেন। কেন? আল্লাহ নিজেই বলেছেন যে আমাকে ভালোবাসার আগে নবীকে ভালোবাসো। নবীকে ভালোবাসলে জীবনের গুনাহ মাফ করে দেব। গুনাহ মাফ হলে আর কোনো চিন্তা আছে? জোরে বলেন। যার গুনাহ নাই তার জাহান্নামও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে পাক কোরআনে বলেন, ও পৃথিবীর মানুষরা শোনো। নবীর মাধ্যমে আল্লাহ পাক জানাই দিয়েছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহু আকবার। নবী গো, আপনি বলুন, যদি কেউ আমি আল্লাহর সাথে মোহাব্বত করতে চায়, ভালোবাসা করতে চাই, তারা যেন ফাত্তাবিউনি, আপনি নবীর ইত্তেবা করে, আমি নবীর ইত্তেবা তারা যেন করে। নবীর ইত্তেবা যারা করে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের জীবনের গুনাহগুলো, পাপ রাশিগুলো সাফ করে দেব, মাফ করে দেব। সুবহানাল্লাহ। কোন ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ যেখানে গুনাহ মাফের কথা বলেছেন, সেখানে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে আমি গফুর এবং রহিম। এই সিফাত, এই গুণ আল্লাহ বয়ান করেছেন। ধরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, 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 ক্যা মুবারক নাম হ্যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মুমিনোं का काम है। सुबहानल्लाह, सुबहानल्लाह, मुमिनों का काम है। जोर बोलुन सुबहानल्लाह। এ বাবারা, এখন নবী যে নাই, মোহাব্বত করব কাকে? নবী তো এখন আছে। নাই নাই নাই, নবী নাই। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি নবী থাকবো না, দুইটা জিনিস, দুইটা কাজ তোমাদের মাঝে রেখে যাব। একটা হলো আল্লাহর কিতাব কোরআনকে রেখে যাব। দ্বিতীয়ত আমি নবীর সুন্নাহ দুনিয়ার মধ্যে রেখে যাব। আমি নবী থাকবো না, আমার সুন্নাত গুলো বিদ্যমান থাকবে। আমার সুন্নাত যদি তোমরা পালন করতে পারো, তোমরা আমার সুন্নাত যদি মানতে পারো, তাহলে তোমরা কখনো ধ্বংস হবে না, তোমরা কখনো পথ হারা হবে না, তোমরা কখনো গোমরাহ হবে না। আল্লাহর কালাম আর নবীর সুন্নাহ মানা দরকার এখন আছে কি আছে না? এই দুইটা জিনিস যদি আমরা ঠিক করতে পারি রে বাবা, এই দুইটা জিনিস যদি আমরা ঠিক রাখতে পারি, আল্লাহ সুবহানাহু তাআলার প্রিয় পয়গম্বরের সঙ্গে আমাদের ভালোবাসা হবে, মোহাব্বত হয়ে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এক নম্বরে আমাদের কোরআন পড়া দরকার, কোরআন আমল করা দরকার। নবীজি দুইটা জিনিস রেখে গেছেন। এক নম্বর কিতাব আল্লাহ, এক নম্বর কি? আল্লাহর কিতাব। অর্থাৎ আল্লাহর কিতাব কোনটি? কোরআনুল কারীম। জোরে বলেন কি? জোরে বলতে হবে। কিতাব বলা হয়, কোরআনুল কারীমের নাম হলো কিতাব। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটা নাম হলো কিতাব। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধু, কোরআনুল কারীমকে মানতে হবে, কোরআন পড়তে হবে, বুঝতে হবে, আমল করতে হবে।
কোরআনে কি কি বিধান আছে আমাদের জানতে হবে। যদি আমরা জানতে পারি তাহলে আমল করা সহজ হবে, হবে কি হবে না? এই জন্য কোরআন পড়া দরকার আছে কি আছে না? ও মুসলমান, এই জন্য নবীকে আল্লাহ পাক কোরআন করেছেন দান। সুবহানাল্লাহ কোন নবীজিকে আল্লাহ পাক কি দান করেছেন? কোরআন দান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কোরআন তেলাওয়াত করেছেন। কোরআন তেলাওয়াত যারাই শুনেছেন তাদের ঈমান বেড়ে গেছে। সুবহানাল্লাহ কোন কোরআন শুনলে ঈমান বাড়ে রে বাবা। এই জন্য আগের জমানার মানুষ, আজ থেকে 30-40 বছর পূর্বে দেখেছি আমরা, নিজে মায়েরা কোরআন পড়তে পারে না, নিজে বাবারা কোরআন পড়তে পারে না। বৃহস্পতিবার করে যে কোনো ইমাম কিংবা জামাতের মুয়াজ্জিন দ্বারা, হুজুর দ্বারা, মুন্সি দ্বারা প্রত্যেকের বাড়িতে এক সেপারা করে কোরআন পড়াই নিত। বৃহস্পতিবার করে, শুক্রবার করে। কথা বলেন, জোরে বলেন। এবাজান এটা এখন নাই, উঠে গেছে সমাজ থেকে। এই কোরআন পড়াটা এটা যেমন তেমন জিনিস না, কোরআন শোনাটা যেমন তেমন জিনিস না। প্রত্যেক বৃহস্পতিবার আপনার বাবা এবং মা, দাদা এবং দাদি, নানা এবং নানি যারা মৃত্যুবরণ করেছেন, কবরের জগতে রয়েছেন, এনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাইট পাস, এরকম গেট পাস, আউট পাস দিয়ে দেয় আর্মির মতো। ধরে কনমার হাওয়া। এ বাজারে প্রতি বৃহস্পতিবার করে এদেরকে ছেড়ে দেওয়া হয়, যাও তোমার সন্তানদের কাছ থেকে কিছু আমল নিয়ে আসো, তোমার সন্তানদের কাছ থেকে কিছু দোয়া নিয়ে আসো। আল্লাহর বান্দার রূহগুলো প্রত্যেক বৃহস্পতিবার করে আমাদের বাসায় চলে আসে, এসে আমাদের কাছে দোয়া চায়। কিন্তু দেখা যায় কোন বান্দা দোয়া করে না। সবার বাড়িতে শুধু টিভি আর টিভির গান বাজে, তো বন্ধুরে মোবাইলের গান বাজে, কোরআনের কোন আওয়াজ তাদের কাছ থেকে পায় না। কথা বলেন। কিন্তু আগের জমানায় ওরা নাকি মূর্খ ছিল, কিন্তু এত তাদের দিলগুলো ভালো ছিল, এত মনগুলো তাদের ফ্রেশ ছিল। আল্লাহর বান্দা বান্দিরা প্রত্যেক বৃহস্পতিবার করে কোরআনুল কারীম পড়াই নিত রে বাবা। আমরা কেন পড়ি না, কেন পড়াই না? আল্লাহর বান্দা তাদের ঈমানটা কত ভালো ছিল। ওই সময় চুরিও কম ছিল, ডাকাতিও কম ছিল, মানুষের মধ্যে হিংসা ঝগড়া বিভেদ কম ছিল। কথা বলেন। এক বাড়ি দিয়ে 10 বাড়ি যাওয়া আসা করা যাইতো, কিন্তু এখন দেখা যায় একটা মায়ের সন্তান 2টা ভাই, একটা দরজা নাই, এখন 2টা দরজা হয়ে গেছে রে ভাই। কথা বলেন। তাহলে আগের জমানার মানুষ মূর্খ থাকার পরেও কোরআনকে মহাব্বত করার কারণে আল্লাহ তাদের মধ্যে ভালোবাসা দিয়েছেন। ঢেলে ধরে কোন সুবহানাল্লাহ। এবারে ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করতে হবে, ভাইয়াচারীর মধ্যে মিল মোহাব্বত রাখতে হবে, ভাই ভাইয়ের সাহায্যকারী হইতে হবে। এক ভাই আর এক ভাইয়ের মধ্যে মোহাব্বত না থাকলে, আমার বন্ধুগণ, আত্মীয়তার সম্পূর্ণ যদি বিচ্ছেদ করা হয়, ও বন্ধুটা মুসলমান নয়। কথা বলেন। আল্লাহ আত্মীয়তার সম্পর্ককারীকে, সম্পূর্ণ ছিন্নকারীকে পছন্দ করেন না। আল্লাহ নো লাইক, তাকে পছন্দ করি না। এজন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে, যে বলে যাবে নাকি? ভাইয়ের সম্পর্ক নষ্ট করা যাবে নাকি? এবার ভাইয়ের সম্পর্ক নষ্ট করা যাবে না, ভাই বোনের সম্পর্ক নষ্ট করা যাবে না।
এই সম্পর্কে গভীর করতে হবে, আরো মজবুত করতে হবে। ভাই ভাই যখন মিলেমিশে থাকবেন, একই দস্তরখানে খাবেন, একই বাড়িতে যখন খাবেন, একই সঙ্গে যখন উঠা বসা করবেন, এ বন্ধু দ্বিতীয় আপনার পাড়ার কোন শয়তান এসে আপনাদের মাঝে কেস কারবার ঢুকাই দিতে পারবে না। আপনার জমিগুলো বিক্রি করা হবে না, আপনিও ভোগ করবেন, আপনার সন্তানও ভোগ করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সামনের দিকে চলি, রসুলের মুহাব্বত নিয়ে আলোচনা। রসুল নাই, এখন মুহাব্বত করব কি? রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। যে আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গেই জান্নাতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীর সুন্নত মানা দরকার আছে না নাই? নবীর সঙ্গে জান্নাতে যদি থাকতে চাই তাহলে নবীর সুন্নত মানা দরকার আছে না নাই? এবার জানবি, এই জন্য নবীর সুন্নতকে ভালোবাসবো। নবীর সুন্নতটা কি এটা আমাদের ভালো করে একটু বুঝতে হবে, ভালো করে জানতে হবে। নবী যেভাবে শুয়েছেন ওইভাবে আমাকে শুইতে হবে, নবী যেভাবে খেয়েছেন ওইভাবে আমাকে খাইতে হবে, নবী যেভাবে চলেছেন ওইভাবে আমাকে চলতে হবে, নবী যেভাবে কথা বলেছেন ওই ভাবভঙ্গিতে কথা বলতে হবে, নবী যেভাবে সমাজ পরিচালনা করেছেন ওইভাবে সমাজ পরিচালনা করতে হবে, নবী যেভাবে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন যেভাবে পরিচালনা করেছেন ওই পরিচালনা ওইভাবে আমাদেরও করতে হবে, তাহলে নবীর ইত্তেবা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা রে, নবী কেমন করে খেয়েছেন? আমরা তো দাঁড়াই দাঁড়াই খাই, হাঁটতে হাঁটতে খাই, আছে না নাই? এ বাজান, খাওয়া যখন খাবো আমরা এক নম্বরে আমার নবীর আদর্শের দিকে তাকাবো, নবীর সুন্নতের দিকে তাকাবো। নবী কেমন করে খেয়েছিলেন, কিভাবে খেয়েছিলেন, কোন পদ্ধতিতে খেয়েছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার সময় দস্তরখান বেছে খেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। দস্তরখানের অনেক ফজিলত আছে রে বাবা। এ বাজান, দস্তরখান বিছিয়ে খাওয়া, দস্তরখানের উপরে প্লেট রাখা, প্লেট যখন আমার খানার প্লেট যখন এসে যাবে ওই সময় দোয়া পড়া। কোন দোয়া রে বাবা? দোয়াটা জানেন নাকি? আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। এই দোয়াটা আমরা পড়তে পারি কি পারি না? না পারলে একটু জানতে হবে, কি হবে না? এ বাদান, তরি তরকারির মধ্যে যদি মশলা দেওয়া না হয় খুব মজা হয়, লবণ না দিলে কি খুব মজা হয়, তেল না দিলে কি খুব মজা হয়? না না না, মজা হয় না। ঠিক সুন্নত না মানলেও আমলের কোনো স্বাদ পাওয়া যায় না, মজা পাওয়া যায় না। এই জন্য প্রত্যেকটা কাজে আমার নবীর সুন্নতকে ফলো করতে হবে। জোরে কোন মারহাবা। এবার খাবার শুরুতে কি বলবো? আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়তে পারবো কি পারবো না? এই দোয়া পড়া হয়ে গেল, এখন খাওয়া শুরু করব। ও বন্ধুরে, হাত ধুয়ে খাবো না না ধুয়ে খাবো? জোরে বলেন। হাত দুইটাই ধোবো, ছোট্ট করে কুলি করব। এবার ডান পাশ থেকে খানা শুরু করব, ছোট্ট ছোট্ট লোকমা নেব। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে লোকমাটা মুখে দিয়ে দিব। ও বন্ধুরে, আপনার খানাও তখন ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। খানাও কি আপনার ইবাদত হয়ে যাবে। নবীর সুন্নত অনুযায়ী খানা খাইলে ইবাদত হয়ে যাবে। খানা শেষ, আলহামদুলিল্লাহিল্লাযী
আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা বারিক লানা বলে খেয়েছেন, বিসমিল্লাহ বলে খানা শেষ করে শুরু করেছেন। আল্লাহর বান্দারা আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার বলেছেন। এবারে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলেছেন। এখন চিবিয়ে চিবিয়ে খাইতেছেন ছোট্ট ছোট্ট লোকমাগুলো। আল্লাহর বান্দারা চিবানোর সময় মনে মনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে চিবাইতে থাকেন, কারণ এই দাঁতটা আপনার বাবার সম্পদ না, দাদারও সম্পদ না। দাঁত দিয়েছেন কে? আরো জোরে বলেন। দাঁত দিয়েছেন কোন কায়দায়? দুনিয়ায় আসছি কোন দাঁত নিয়ে আসি নাই। আল্লাহ দাঁতের ব্যবস্থা করে দিয়েছেন কোন কায়দায়? 4-5 মাস বয়স যখন হয়ে গেছে, 6 মাস যখন হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দাঁতের পিড়ির মধ্যে মাড়ির মধ্যে সুন্দর করে আল্লাহর বান্দা সুন্দর করে একটা সাদা পাথরের মতো ঝিকঝিকা চকচকা একটা দাঁতের ব্যবস্থা করেছেন কি? এই জন্য ওই সময় সাবাইতে পারি দাঁত দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ কর। এবার আমরা খাইলাম, মাঝে মাঝে দোয়া পড়বো, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। আল্লাহ তোমার জন্য সমস্ত প্রশংসা। তুমি আমাকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছো, তুমি আমাকে চাবার ব্যবস্থা করে দিয়েছো, তুমি আমার গিলার ব্যবস্থা করে দিয়েছো। এই জন্য তোমার জন্য শুকুর, তোমার জন্য প্রশংসা। করে কোন আল্লাহু আকবার। এ বন্ধু, খাবার ব্যবস্থা কে করে দিয়েছেন? আমরা ধান গাড়ি আল্লাহ চাইলে পাতানো সব দিতে পারেন, কি পারেন না? এই জন্য আল্লাহ পাতানো দেন, চিঠাও দেন, ধানও দেন, তেরোটায় আল্লাহ পাক দিয়ে বান্দাকে জানাই দিয়ে দেন, বান্দারে আমি চাইলে সব ধান বানাই দিতে পারতাম, আমি চাইলে সবগুলো পাতান বানাই দিতে পারতাম, আমি চাইলে সবগুলো চিঠা বানাই দিতে পারতাম। এই জন্য আমি ধানও দিয়েছি, পাতানো দিয়েছি, চিঠাও দিয়েছি। সব কুদরত, সব ক্ষমতা আমার হাতে আছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা রে, এই জন্য আমরা সবাই এই সুন্নত গুলো ফলো করব। এরপরে আসুন আমার ভাইরা, শুইতে যখন আমরা যাই শোয়ার সময় এরকম সুন্নত আছে না নাই? শোয়ার সময়ও সুন্নত আছে। আমার বন্ধুগণ, অতগুলো আলোচনা করব না, আমি নবীর মহব্বত নিয়ে আলোচনা করতেছি। কয়েকটা কথা বলে আমি শেষ করব। প্রধান আমার অল্প সময়ের মধ্যে হয়তো চলে আসবেন। এ বাজান, আল্লাহর নবীর মহব্বতের নাম বলেছি কি? ঈমান। আল্লাহর নবীর মহব্বতের নাম ঈমান। নবীর মহব্বত যার মধ্যে নাই, ভালোবাসা যার মধ্যে নাই, তার ঈমানও নাই। কথা বলেন, কথা বলেন। এ বাজান, আল্লাহর নবীর মুহাব্বত অন্তরের মধ্যে থাকতে হবে, জায়গা দিতে হবে। এ বাজান, আল্লাহর নবীর মুহাব্বত কেমন দেখেন, দেখেন 557 হিজরি সনে দেখা গেছে আল্লাহর বান্দা নুরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি একজন বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি মানুষ। ইনি দেশ চালিয়েছিলেন ওই সময়। সুবহানাল্লাহ। আগের জামানার বুজুর্গরা দেশ চালাইতো, আগের জামানার ওলি আল্লাহ দেশ চালাইতো, আগের জামানার সব বড় বড় আল্লাহর ওলিরা দেশ চালাইতো। কিন্তু বর্তমান সবচেয়ে বড় মাস্তান সেরা, সবচেয়ে খারাপ মানুষ যারা, এরা দেশ চালায়। কথা বলেন। সেই সময় 557, ওই সময় আল্লাহর বান্দা নুরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি নবীজির একজন আশিক ছিল, নবীজির একজন মাহবুব ছিল। সুবহানাল্লাহ বলেন। নবীজির আশিক। আল্লাহর বান্দা ঘুমাই গেছেন, আল্লাহর বান্দা ঘুমাই গেছেন, ঘুমের ঘরে স্বপ্ন যোগে দেখতেছেন আল্লাহর নবী এসে গেছেন তার কামরার মধ্যে, হুজরার মধ্যে। সুবহানাল্লাহ। নবীজি এসে ডাক দিয়ে বলে, নুরউদ্দিন, এই যে দুইটা ব্যক্তি, দুইজন ব্যক্তিকে নুরউদ্দিনকে দুইজন ব্যক্তিকে দেখাই দিয়া নবীজি ডাক দিয়ে বলে, ও নুরউদ্দিন,
এই যে দুই ব্যক্তির দুষ্টামি থেকে আমাকে তুমি হেফাজত করো। ফাজাইলে হজের মধ্যে লিখেছে, হজের কিতাবের মধ্যে লিখেছে, আল্লাহর বান্দা নুরউদ্দিনের ঘুম ভেঙে গেছে, তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেছে। উঠে আল্লাহর বান্দা চমকে উঠে এবার ওযু গোসল করিয়া 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আবার আল্লাহর বান্দা জিকির আজকার শুরু করে দিয়েছেন। তন্দ্রা ভাব এসে গেছে। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরউদ্দিন জঙ্গিকে ডাক দিয়ে বলে, এ নুরউদ্দিন, এই দুইটা ব্যক্তির দুষ্টামি থেকে আমাকে তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ। নুরউদ্দিন জঙ্গি আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, এবার কি করলেন? আবার এরকম ভাবে উযু করে তাহাজ্জুদ 2 রাকাত আবার পড়লেন, আবার জিকির আজকার শুরু করে দিয়ে দিলেন। জিকির করতে 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 আবার তন্দ্রা ঘুম ঘুম ভাব এসে গেছে। আবার স্বপ্নের মধ্যে দেখতেছে আবার বিশ্ব নবীজি তার কাছে এসে ডাক দিয়ে বলে, ও নুরউদ্দিন, এই দুই ব্যক্তির দুষ্টামি থেকে আমাকে হেফাজত করো। সুবহানাল্লাহ। নুরউদ্দিন আর শুইলেন না, সাথে সাথে জাগলেন। জাগিয়ে এবার আল্লাহর বান্দা আবার নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ, নবীজিকে স্বপ্নে দেখেছি, আমি তো সত্যই নবীকে দেখেছি, কারণ শয়তান কোনদিন নবীর আম্বিয়াগণের সুরত ধরতে পারে না। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি একবার নবীকে স্বপ্ন যোগে দেখবে, সেই ব্যক্তি কখনো জাহান্নামে যাইতে পারে। সুবহানাল্লাহ। মনের মধ্যে আমাদেরও আশা রাখা দরকার আছে না নাই রে বাবা, যে আল্লাহ আমাকে নবীর রওজার পাশে দাঁড় করাই দিও, নইলে স্বপ্ন যোগে একবার নবীর সঙ্গে দেখা করাই দিও। আল্লাহুম্মা আমিন বলেন। এবার আল্লাহর বান্দা নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন ভেঙে যাওয়ার পর নামাজ পড়িয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহ, এই স্বপ্নের তাবির তো যাকে তাকে বলা যাবে না, এখন আমি কি করব? তার মনটাও আর মানে না। ইরাক থেকে আল্লাহর বান্দা নুরউদ্দিন জঙ্গি 10,000 বাহিনী নিয়ে কিংবা 40,000 বাহিনী নিয়ে অনেকগুলো মাল সামানা নিয়ে তার উজরি নাজির পেয়াদা সবাইকে নিয়ে আল্লাহর বান্দা মদিনার দিকে মসজিদে নববীর কাছে রওনা করেছেন। সুবহানাল্লাহ। মসজিদে রওনা করেছেন, মসজিদে নববীর দিকে রওনা করেছেন। মসজিদে নববীর কাছে যাইয়া সর্বপ্রথম গোসল করিয়া উযু করিয়া আল্লাহর বান্দা নবীজির রওজা মুবারকে যাইয়া সালাম পেশ করিয়া সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে। মসজিদে নববীর মধ্যে 2 রাকাত নামাজ পড়িয়া, ও আল্লাহ গো, নবীকে স্বপ্নে দেখাইছো, নবীজি আমাকে স্বপ্নে বলেছেন ওই 2 জন ব্যক্তির দুষ্টামি থেকে আমাকে হেফাজত করো, এখন আমি কি করব? আল্লাহর বান্দা নুরউদ্দিনের মাথার মধ্যে বুদ্ধি এসে গেল। আল্লাহ পাক বুদ্ধি ঢেলে দিয়ে দিল, হে নুরউদ্দিন, তুমি এই মদিনাবাসীকে দাওয়াত করো, তাহলে হয়তো এই 2 জনকে তুমি পাইতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় প্রবেশ করিয়া সমস্ত সৈন্যকে লাগাই দিয়ে দিল, তোমরা পুরা মদিনা ঘেরাও করে ফেলো এবং ঘোষণা করে দিয়ে দাও যে বাদশার পক্ষ থেকে, বাদশা নিজেই এসেছে, বাদশার পক্ষ থেকে তোমাদেরকে দাওয়াত করা হলো, তোমাদেরকে বাদশা একদিন দাওয়াত খাওয়াবেন। মদিনাবাসী তোমরা কেউ মদিনা থেকে বের হইতে পারবে না, কেউ তোমরা ঢুকতেও পারবে না। আল্লাহু আকবার বলেন। কেউ মদিনা আসতেও পারবে না, যাইতেও পারবে না, কেউ বের হতে পারবে না মদিনা শহর থেকে, তোমরা সবাই এখানে অবস্থান করতে হবে। আর বাদশা তোমাকে দাওয়াত দিয়েছে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এভাবে 15 দিন ধরে বাদশা দাওয়াত খাওয়াইতেছেন। আর দাওয়াতের প্রত্যেকটা কাতারে কাতারে ওই 2 জন লোককে খুঁজতেছেন, কিন্তু 2 জন লোককে পাওয়া যায় না।
আমার ভাইরা, আল্লাহ নবীকে দেখানো হয়েছিল ওই দুইজন ব্যক্তি নীল চক্ষুওয়ালা ছিল, এরা নবীজির দুশমন ছিল। এরা ছিল দুইজন ইহুদি। এরা কি ছিল? ইহুদি ছিল। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবীকে এরকম ভাবে যখন স্বপ্ন দেখে আল্লাহর বান্দা সবাইকে দাওয়াত করলো, 15 দিন ধরে দাওয়াত সবাই খাইলো মদিনাবাসী। এবার নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়ে বলে, মদিনায় কোন লোক এরকম ভাবে আমার দাওয়াতে অংশগ্রহণ করে নাই, এইরকম কোন ব্যক্তি আছে নাকি বলো। পাঁচপিয়াদা ডাক দিয়ে বলে, হুজুর না না না, আমরা সবাইকে দাওয়াত করেছি, সবাইকে আমন্ত্রণ জানিয়েছি, সবাই আমাদের দাওয়াতে এসেছে, অংশগ্রহণ করেছে। আল্লাহর বান্দা বলে, কখনো এটা হতে পারে না, আমার স্বপ্ন তো এটা না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, অবশ্যই আরো কিছু লোক মনে হয় অবস্থান করছে, তারা আমার দাওয়াতে আসে নাই। খুব খোঁজাখুঁজি করা হলো, খোঁজার পরে দুইজন ব্যক্তিকে দেখা যায় মসজিদে নববীর পাশে, দুইজন দরবেশ। আল্লাহর বান্দা খুব ইবাদত গুজার, কোনদিন মানুষের বাড়িতে কোনো খানা খায় না, তারা সব সময় ইবাদত বন্দেগী করে, সারা রাত ইবাদত বন্দেগী করে, সারাদিন ইবাদত বন্দেগী করে, আর মানুষকে এরকম ভাবে সদকা যাকাত দিতে থাকে। খাওয়ান দাওয়ানের কোনো অভাব নাই তাদের কাছে, সব সময় মানুষকে বিলাইতে থাকে, খাওয়াইতে থাকে, দিতেই থাকে। আল্লাহর বান্দারা এভাবে দিতেই থাকে, দিতেই থাকে। আমার বন্ধুগণ, এবার নুরউদ্দিন জঙ্গি তাদের খবর পাইয়া ডাক দিয়ে বলল, ওদের দুইজনকে নিয়ে আসো আমার কাছে। আল্লাহু আকবার বলেন। এবার দুইজনকে যখন নিয়ে আসা হলো নুরউদ্দিন জঙ্গির কাছে, দুইজন ব্যক্তিকে যখন নিয়ে আসা হলো, স্বপ্নে যেই দুই ব্যক্তিকে দেখেছে সেই দুই ব্যক্তি এই দুই ব্যক্তি হয়। মারহাবা কোন। এবার আল্লাহর বান্দা নুরউদ্দিন জঙ্গি তাদেরকে দেখে ডাক দিয়ে বলে, তোমার পরিচয়টুকু একটু বলো, তোমরা কারা, তোমাদের পরিচয়টুকু দাও। ডাক দিয়ে বলে, আমরা পশ্চিমা বিশ্ব থেকে এসেছি, আমরা হজ করার জন্য এসেছিলাম, হজ করতে এসে নবীর মহাব্বতে পড়ে যাই, নবীর মহাব্বতে পড়িয়া আমরা মদিনার মধ্যেই থেকে যাই, আমাদের দেশে আর তখন থেকে আমরা যাই নাই। আল্লাহর বান্দা নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়ে বলে, এটা হতে পারে না, তোমাদের পরিচয় ভালো করে দিতে হবে, তোমাদের পরিচয় ভালো করে তুলে ধরো, নইলে তোমাদের খবর করে ছাড়বো। মারহাবা কর। এবার যখন বাদশা নুরউদ্দিন জঙ্গি আল্লাহর ওলি এই কথা বলেছে, খুব চাপ প্রয়োগ করেছে, তখন তারা এরকম ভাবে আবার বলে, না না না, আমরা পশ্চিমা বিশ্বের মানুষ, আমরা হজ করার জন্য এসে নবীর রওজা জিয়ারত করতে যখন এসেছি, মহাব্বতে পড়ে গেছি, মহাব্বতে পড়ার কারণে আমাদের দেশে আর আমরা কখনো ফিরে যাই নাই, আর যাবো না। এবার আল্লাহর বান্দা নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়ে বলে, তোমরা কোন জায়গায় থাকো, চলো তো একটু দেখি, কোন জায়গা, কেমন ঘর, কেমন বাড়ির মধ্যে তোমরা থাকো। নুরউদ্দিন জঙ্গি তাদের সঙ্গে গেল, পাঁচপেয়াদা তাদের সঙ্গে গেল। যাওয়ার পরে এবার নুরউদ্দিন জঙ্গি তাদের রুমের মধ্যে প্রবেশ করলো, তাদের দুজনকে ধরার জন্য বলল, এদের দুজনকে ভালো করে হেফাজতে রাখো, এরা কোন জায়গায় থাকে একটু দেখবো। তাদের ঘরের মধ্যে প্রবেশ করলো, দেখে যায় নামাজ বিছায় রয়েছে। কোন জায়গায়? তাদের রুমের মধ্যে, ঘরের মধ্যে জায়নামাজ বিছানো রয়েছে, দুইটা জায়নামাজ একসঙ্গে। আল্লাহর বান্দা নুরউদ্দিন এবার কি করলো, তাদের জায়নামাজটা তুলে নিল, তুলে নেওয়ার পর দেখা যায় জায়নামাজের নিচে চাটাই দেখা যায়, ধারার চাটি আছে না নাই, এরকম চাটাই দেখা যায়, চাটাই তুলে নেওয়া হলো। চাটাই তুলে নেওয়ার পরে আল্লাহর বান্দা দেখে এর নিচে বড় একটা পাথর দেখা যায়, পাথরটা তোলা হলো। পাথর তোলার পর দেখা যায় পাথরের নিচে বিশাল বড় এক সুড়ঙ্গ, বিশাল বড় এক সুড়ঙ্গ পথ, এটা নবীজির রওজা মোবারক পর্যন্ত নিয়ে গেছে ওরা। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলে, এ সত্য করে তোমাদের পরিচয় বলো, তোমরা কারা? তিনি
তিনি স্বপ্নে দেখেছেন যে তাদের দুষ্টামির থেকে আমাকে হেফাজত করো, নবীজি কথা বলেছেন। কি দুষ্টামি করছেন তারা? এ বন্ধুরা, তাদের কাছ থেকে যখন এরকম ভাবে ভালো করে শোনা হলো, রিমান্ডে যখন নেওয়া হলো, তারা ভালো করে এবার বলা শুরু করলো, সত্যটাই বলা শুরু করলো, আমরা মুসলমান না, আমরা হলাম খ্রিস্টান। আমরা কি? খ্রিস্টান। আমরা মুসলমান না, আমরা পশ্চিমা বিশ্বের খ্রিস্টান, আমরা ইহুদি বংশের মানুষ। আমরা এসেছি মুহাম্মদকে মানুষ সম্মান করে, মুহাম্মাদের কবরকেও মানুষ সম্মান করে, মুহাম্মাদের লাশটা চুরি করার জন্য আমরা এই মদিনার মধ্যে এসেছি। এই লাশ চুরি করে নিয়ে আমরা যদি যাইতে পারি, আমরা বিরাট বড় একটা অঙ্কের টাকা, দিনার দিরহাম আমরা পেয়ে যাব, আমরা একটা মোটা অঙ্কের আমরা ধন সম্পদ পেয়ে যাব। এই জন্য আমরা এসেছি মুহাম্মাদের দেহ মোবারক চুরি করার জন্য। আল্লাহর বান্দা এবার কি করলো? এই সুরঙ্গের মধ্যে প্রবেশ করলো। নুরউদ্দিন জঙ্গি তার দলবল সহ ওই সুরঙ্গের মধ্যে প্রবেশ করলো। সুরঙ্গের মধ্যে প্রবেশ করে এবার চলতে শুরু করলো। যাইতে 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 দেখে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকে, রওজা মোবারকের কাছে একবারে পৌঁছে গেছে। আর একদিন দুই দিন খুঁড়লেই পরে, মাটি টাললেই পরে নবীদের পা মোবারক বের হয়ে যাইতো। জোরে কোন আল্লাহু আকবার। এ বাদান, এবার দেখা গেল আল্লাহর বান্দাদেরকে জিজ্ঞাসা করা হলো, এটা কেমন করে তোমরা করলা? তারা ডাক দিয়ে বলে, আমরা দৈনন্দিন রাত্রিবেলা মানুষ যখন ঘুমাই যায়, কেউ যখন থাকে না, আমরা তখন এই কাজগুলো করি। প্রত্যেকদিন চামড়ার ব্যাগের মধ্যে করিয়া, মাটিগুলো খুঁড়িয়া, ব্যাগ ভরিয়া এগুলো মদিনার বাহিরে নিয়ে রাত্রিবেলায় ফেলে পরিষ্কার করে আসি। একদিন দুই দিন তিন দিন ধরে এই কাজ আমরা করছি না। এটা প্রায় আমরা 3 বছর ধরে এই মাটিগুলো খুঁড়তেছি, এই সুড়ঙ্গ পথ আমরা বানাইতেছি। এই সুড়ঙ্গ পথ দিয়ে মুহাম্মাদের দেহ আমরা এখান থেকে কি করব? চুরি করে নিয়ে আমাদের খ্রিস্টান পাদ্রীর হাতে দিয়ে দিলে তারা আমাদেরকে বড় একটা মোটা অঙ্কের টাকা দিয়ে দিবে। এ বাজান রে, বাদশা নুরউদ্দিন আল্লাহর ওয়ালি তাদেরকে গ্রেফতার করলো। গ্রেফতার করিয়া তাদেরকে এরকম ভাবে আগুন জ্বালাইয়া, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে দিল। কিন্তু ওই সময় দেশের মানুষ অনেকে বাধা দিয়েছিল বাদশা নুরউদ্দিন জঙ্গিকে। ও নুরউদ্দিন জঙ্গি, এই মানুষগুলো খুব দরবেশ মানুষ, ভালো মানুষ, পরহেজগার মানুষ, ইমানদার মানুষ, এদের মতো ইমানদার আর কেউ হতে পারে না। এরা এই মানুষগুলো যারা অনাহারী মানুষ আছে, এদেরকে সাহায্য সহযোগিতা করে। এদেরকে কখনো আপনি এরকম ভাবে গ্রেফতার করবেন না। অনেকেই বাধার সৃষ্টি করেছিল, কিন্তু দেখা গেল, প্রমাণ হয়ে গেল এরা আসলেই দরবেশ না, এরা খ্রিস্টান মুসলমান সেজে মুসলমানের ভেতর ঢুকে গন্ডগোল লাগাই দেওয়ার জন্য আল্লাহর বান্দা নবীদের লাশ মোবারক চুরি করার জন্য এসেছে। এই বন্ধুরে, আসল দেখেন আমার ভাইরা, যত পৃথিবীতে বর্তমানে যতগুলো সমস্যার সৃষ্টি হয়েছে, সব ইহুদি খ্রিস্টানরা মুসলমানের ভেতরে ঢুকিয়া তাবলীগ জামাতের মতো একটা জামাতকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিরাট বড় একটা ঝগড়ার সৃষ্টি করে দিয়েছে। এ বন্ধু, সব দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই আলেম মনে করবেন না, সব দাড়িওয়ালা টুপিওয়ালাকে দেখলেই মুসলমান মনে করবেন না। এ বন্ধু, আর দাড়িওয়ালা টুপিওয়ালা দিদি আপনি পরীক্ষা করতে চান, একজন ভালো আলেমের কাছে নিয়ে যাইতে হবে। যেটি কেমন আলেম রে বাবা, সুর দেখলেই বড় আলেম হয় না, বক্তৃতা দিলেই বড় আলেম হওয়া যায় না। এরকম অনেক আলেম আছে বাবা নামধারী, ওরা খ্রিস্টানদের দালাল। এরা দালালি করে মুসলমানদের মধ্যে ডিভাইডেড সৃষ্টি করার জন্য। ইহুদি খ্রিস্টানরা সেই জমানা থেকে এই যাবত পায় তারা চালাইতেছে। মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে না পারে, মুসলমানদের কোরআন শিখতে না পারে, মুসলমানদের ঈমান নিয়ে কবরে যাইতে না পারে। এই জন্য এখনো তাবলীগের মধ্যে এই সমস্যাটা এরাই সৃষ্টি করে দিয়েছে। কথা বলেন। এই যে গত 18
12, 24, 18 তারিখে, গত 18 তারিখে এই মাসের রানিং মাসের 18 তারিখে নয়া দিগন্তের মধ্যে প্রকাশ হয়ে গেছে যে সাত গ্রুপ যারা আছে, সাত পন্থী যারা আছে, ইন্ডিয়ান রয়ের সাথে এদের সম্পর্ক আতাত রয়েছে। এবং এরকম ভাবে ইসরায়েলের মোসাদ নামে একটা জঙ্গি গোষ্ঠী আছে, এদের সঙ্গে এদের কি সম্পর্ক আতাত রয়েছে। এরা টাকা নিয়ে আসে আর মানুষকে বলে যে ফিরি ফিরি আমরা তোমাদেরকে এরকম ভাবে চিল্লা লাগানো তোমার টাকা লাগবে না, ফিরি ফিরি আমরা তোমাকে টাকা দেব, আমরাই খাওয়াবো, আমরাই পড়াবো, আমরা নিয়ে যাওয়া আসা করবো, তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না। ও মুসলমান, গরু জবাই করে খাওয়াইছে, এরকম ভাবে হাজার হাজার বার মানুষকে খাওয়াইছে। মসজিদের মধ্যে দুই দল সৃষ্টি করে দিয়েছে। এই দলটা প্রকাশ পেয়েছে এরা হলো মোসাদের একটা দালাল এবং রয়ের একটা দালাল। ওদের থেকে এরা এরকম ভাবে অর্থ সম্পদ সবগুলো পায় আর মুসলমানদের মধ্যে এরকম ভাবে ইজতেমার ময়দানে দ্বন্দ্ব লাগাইয়া মানুষকে খুন করে। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ পাক যাহা করে ভালোর জন্য করে। এতদিন পর ধরা পড়ে গেছে ওরা। এখন তাবলীগ সুষ্ঠুভাবে ওলামা একরামের নেতৃত্বেই চলবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এতদিন আমাদেরকে ওরা বলেছিল আওয়ামী লীগের দালাল, এই মৌলবীরা আওয়ামী লীগের দালাল। এতদিন ওরা বলেছিল ইসরায়েলের দালাল। কিন্তু এখন যখন ওদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, ইস্তেমার মাঠে মানুষ খুন করার পর 4 জনকে এবার খুন করেছে। 18 সালে এরকম ভাবে খুন করেছিল, এবার যখন 4 জনকে খুন করেছে, বর্তমান সরকার তাকে যখন অ্যারেস্ট করে রিমান্ডে নিয়েছে, সব তথ্যগুলো ওরা দিয়েছে, কোথায় কি করেছে, কত টাকা কোথার থেকে নিয়েছে। ও মুসলমান ভাইরা আমার, এজন্য ওদের কথায় কান দেওয়া যাবে না। আমরা বক্তা দেখলেই যে শুধু তাকে কি করব, সুর দেখলেই তাকে ভালো মনে করব তা নয়। এর মধ্যে খারাপিও থাকতে, যেখানে ভালো আছে ওখানে মন্দ আছে, যেখানে আবু জেহেল আছে ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে ওখানে আবু জেহেল আছে, যেখানে ফেরাউন আছে ওইখানে মুসা আলাইহিস সালাম আছে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম আছে ওইখানে। নামাজ ছাড়া জান্নাতও যাওয়া যাবে না, নামাজ ছাড়া মুসলমানের পরিচয়ও দেওয়া সম্ভব হবে না। নামাজটাই হলো মুসলমানের 1 নম্বর পরিচয় রে বাবা। নামাজ কি 1 নম্বর পরিচয় মুসলমানের। এই নামাজ আজকে মুসলমান পড়তে চায় না। এই নামাজের জন্য বিশ্ব নবীজি নামাজের জন্য কত কষ্ট করেছেন মক্কা আর মদিনায়। নবীজি 3 দিন ধরিয়া মদিনার মধ্যে নিখোঁজ অবস্থায় ছিলেন, নবীজিকে পাওয়া যাচ্ছিল না। সাহাবায়ে কেরাম পাগল পড়া হয়ে গেছেন, হন্যে হয়ে খুঁজতেছেন। 3 দিন ধরিয়া নবীজি মদিনার মধ্যে নাই, কোথাও পাওয়া যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন, নবীকে খোঁজার জন্য বের হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজার জন্য বের হলেন। খুঁজতে 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 হয়রান হয়ে গেলেন। মদিনার কোথাও নবীজিকে পাওয়া যায় না। কোথাও যখন নবীজিকে পাওয়া যায় না, এবার আল্লাহর বান্দারা দুজনে আবার চলে আসলেন। আসার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোশ থেকে তলোয়ারখানা বের করলেন। খোশ থেকে তলোয়ারকে বের করিয়া ডাক দিয়ে বলে, হে মদিনার মুনাফিকরা, কাফের মুশরিকরা, তোমরা যদি আমার নবীকে মেরে ফেলে থাকো, হত্যা করে থাকো, তোমাদের কাউকে আমি ছাড় দেব না।